রান্না করতে আমার বরাবরই অনেক ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে আমি এমন কী যে রান্না করে ফেলি আমি নিজেই বুঝি না। যাই হোক, নিজে খেয়ে নিজেই অবাক হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে অন্য কিছু শেয়ার করব না, শুধু শেয়ার করব আজকে আমি একটা নতুন রান্না করেছি সেটাই। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে করলা, আলু, তারপরে হচ্ছে বেগুন কেটে নিয়েছি। আর আমি হচ্ছে যেহেতু বাসায় বড় একটা কাতল মাছের মাথা ছিল, আর সাবাবের বাবা মাছের মাথা খায় না, আর আমার কাছেও কেন জানি এত বড় মাছের মাথা খাইতে ইচ্ছা করতেছিল না। তাই চিন্তা করলাম এটাকে আজকে এইভাবে রান্না করি। তো মাছটাকে ফার্স্টে আমি ভেজে নিয়েছি মাথাটাকে, তারপরে হচ্ছে একে একে সব সবজিগুলো ভেজে নিয়েছি। যদিও এর আগে করলা দিয়ে বড় মাছ বা মাছের মাথা কোনোটাই আমি রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম। তবে হ্যাঁ, আমি এর আগে গুঁড়া মাছ দিয়ে করলা মানে উস্তা যেটাকে বলে ওইটা রান্না করেছিলাম, তখন ভালোই লাগছিল। তো ভাবলাম যে যেহেতু ফ্রিজে এত বড় একটা মাথা পড়ে আছে, তো আজকে হচ্ছে করলা, বেগুন, আলু দিয়ে ইউনিক একটা রান্না করা যাক। আমি আমার মতো করে করি, অনেকেই হয়তো বা খাই এরকম করে, বা নাও খাইতে পারে আমি জানি না, কিন্তু এটা খাওয়ার পরে আমার অভিজ্ঞতা হয়েছে, মানে সেটা হলো কি জানেন, যে সব কিছু সব কিছুর সাথে যায় না। যেমন ধরেন করল্লা আলু যদি রান্না করতাম তাহলেই হয়তো বা বেস্ট হতো। করল্লা আর বেগুনের যে কম্বিনেশনটা না, এটা একটু আমার কাছে একটু বেশি, মানে একটু কেমন জানি লাগছে। কেমন লাগছে বলতে, মানে করল্লা আর বেগুন একসাথে হওয়াতে মনে হচ্ছে তিতা ভাবটা বেড়ে গেছে। কিন্তু আদারওয়াইজ এমনি তরকারিটা অনেক মজা হয়েছিল। সাবের বাবাও একই কথা বলছে যে তরকারিটা অনেক মজা হয়েছে। তবে বেগুন আর করল্লা মিলাতে মানে একসাথে হওয়াতে আমার মনে হচ্ছে যে একটু তিতা ভাবটা বেশিই বেড়ে গেছে, নয়তো বা করল্লাটাই তিতা ছিল এই আর কি। তো যাই হোক, এক এক সময় এক একভাবে রান্না করা উচিত। তো মশলাটা কষানোর পরে হচ্ছে আমি মাছের মাথাটা যদিও হালকা করে ভেজে নিয়েছিলাম, তো সেটা মশলার মধ্যে দিয়ে ভালো করে কষায় নিব। তবে হ্যাঁ, এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আমি হচ্ছে রসুন বাটা দিয়েছি, সেটা অফ ক্যামেরায় দিয়েছি, কারণ আমি যখন ভিডিও করতেছিলাম দিতে ভুলে গেছিলাম, তো পরে আমি হচ্ছে দিয়ে নিছিলাম। তো মাথাটাকে ভালো করে কষায় নেব। কষানোর পরে আমি যে একে একে যে সবজিগুলো ভেজে রেখেছি সবগুলোই দিয়ে দিব। তো সবজিটা দিয়েও আমি আরও বেশ কিছুক্ষণ কষায় নেব। তো কষানোর পরে সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে এটা যখন কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর হচ্ছে নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে দেওয়া যায় না, উফ, সত্যি বলতেছি অনেক মজা লাগে। তবে এইটুকুই যে যারা তিতা খাইতে পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে, কিন্তু যারা তিতা পছন্দ করে না তাদের কাছে একদমই ভালো লাগবে না। আর আমরা দুইজনই কিন্তু করল্লা অনেক পছন্দ করি, কিন্তু করল্লা ভাজি খেয়েছি, ভাজিটাই সবসময় ভালো লাগে, কিন্তু এভাবে রান্না করে খুব একটা খাওয়া হয় না। কিন্তু মাঝে মধ্যে নতুন কিছু তো খাওয়াই যায়, তাই না? তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।